সাইফুল ছাদ থেকে নামতে গিয়ে দেখলো পাশের বাসা সুন্দরীভাবে মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে যেন মোবাইলে কথা বলছিল। এই মাহির প্রতি সাইফুলের নজর ছিল অনেক আগে থেকে, কিন্তু কখনো মাহিকে সাইফুল বাগে আনতে পারেনি। সাইফুল এদিক ওদিক তাকিয়ে পাশে একটা বাঁশের ফালা পড়ে থাকতে দেখলো, সাথে এক টুকরো সুতলি। সাইফুলের মাথায় তখন দুষ্ট বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। সাইফুল তখন বাঁশের ফালাটা নিয়ে তার মাথার মোবাইলটি সুতলি দিয়ে পেঁচিয়ে নিল। তারপর এদিক ওদিক একবার চোখ বুলিয়ে মাহি ভাবের পেছন সাইডে বসে মোবাইলটা ভাবের কাপড়ের নিচে ঢুকিয়ে দিল। বিষয়টি মাহি খেয়াল করেনি। মাহি আপন গতিতে কার সাথে যেন কথা বলেই চলেছে। সাইফুল মাহির কাপড়ের নিচে সবকিছু ভিডিও করতে লাগলো। ওদিকে মাহি কথা বলেই চলেছে। সাইফুল এবার মোবাইলটা টেনে এনে দেখলো ভিডিও ঠিক মতো হচ্ছে কিনা। সাইফুল মাহির কাপড়ের নিচে ভিডিও দেখে নিজেকে আর ধরে রাখতে পারলো না। ভাবির বাহিরে এত সুন্দর, কাপড়ের ভেতর তো আরো সুন্দর। সাইফুল আবারও মোবাইলটা মাহির কাপড়ের নিচে ঢুকিয়ে দিল। মাহি মোবাইলে এত বেশি মগ্ন ছিল যে সে খেয়ালই করেনি সাইফুল যে তার নিচে ভিডিও করছে। এক পর্যায়ে ভিডিও শেষ করে সাইফুল মোবাইলটা নিয়ে ছাদ থেকে নেমে গেল। সাইফুল রুমে এসে খাটের উপর হেলান দিয়ে ভিডিওটা দেখতে লাগলো। ভিডিওটা চমৎকার হয়েছে। সাইফুল মনে মনে চিন্তা করলো এবার মাহি ভাবিকে পটানো যাবে। সাইফুল ভিডিওটা মাহির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল এবং লিখে দিল, দেখুন তো নিম্নাংশটা কার, চিনতে পারেন কিনা। মাহি তখন রান্নাঘরে রান্না করছিল। মোবাইলটা হাতের কাছে থাকায় মেসেজের টোন বেজে উঠতেই মোবাইলটা হাতে নিল। নিয়ে হোয়াটসঅ্যাপের মেসেজ অন করার সাথে সাথে ভিডিওটা দেখে চোখ কপালে উঠলো। এই ভিডিওর নিচে লেখা দেখে আরো ঘাবড়ে গেল। মাহি বুঝতে পারলো এটা তারই নিম্নাংশ। সাথে সাথে মাহি হোয়াটসঅ্যাপে সেই নাম্বারে কল দিল, কিন্তু সাইফুল কল রিসিভ করলো না। মাহি টেনশনে পড়ে গেল। এমন সময় মাহি কলিং বেলের শব্দ শুনতে পেল। রান্নাঘর থেকে এসে দরজা খুলতে দেখলো মাহির স্বামী বাহার অফিস থেকে এসেছেন। বাহার রুমে ঢুকেই কেমন যেন একটা পোড়া গন্ধ পেলেন। বাহার নাক টানতে টানতে বলল, কেমন যেন পোড়া গন্ধ, তুমি রান্নাঘরে কিছু চুলায় বসিয়েছো নাকি? মাহির মনে পড়লো সে রাতের জন্য রান্না করছিল, তা চুলার উপরে এতক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। তাই সে দৌড়ে রান্নাঘরে ঢুকে চলে গেল। মাহি বাথরুমে এসে টেপের পানি ছেড়ে দিয়ে মুখের মধ্যে এক ঝাপটা পানি মেরে আয়নার দিকে তাকিয়ে রইলেন। এদিকে বাহার খাওয়া দাওয়া শেষ করে শুতে এসে দেখলো মাহি নেই। খাটের বিছানাটাও প্রায় অগোছালো। বাহার মাহি মাহি বলে ডাকতে লাগলো। ওয়াশরুমে হঠাৎ মাহি সজ্ঞান ফিরে পেয়ে খেয়াল করে দেখলো কখন যে পানির টেপ ছেড়ে রেখেছে সে নিজেও জানে না। বাহারের মাহি মাহি ডাক শুনতে পেয়ে পানির টেপ বন্ধ করে রুমের ভেতর গেল। রুমে ঢোকার সাথে সাথে বাহার বলল, এতক্ষণ কই গিয়েছিলে? মাহি বলল, বাথরুমে গিয়েছিলাম। বাহার বলল, এতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কোনো সারা শব্দ পাচ্ছি না। মাহি বলল, ঢুকে কি কেউ শব্দ করে? বাহার বুঝতে পারলো আজ মাহির মন ভালো নেই, তাই আর কোনো কথা না বাড়িয়ে বাহার খাটে শুয়ে পড়লো। মাহিও বাহারের পাশে শুয়ে পড়লো। লাইট অফ করোনি কেন? মাহি বলল, আজকে লাইট জ্বলুক। বাহার বলল, লাইট জ্বালিয়ে রাখতে আমার ঘুম আসে না। মাহি বলল, অন্ধকার আমার ভালো লাগছে না। বাহার বুঝতে পারলো কোনো একটা সমস্যা নিশ্চয় হয়েছে। বাহার শোয়া থেকে উঠে বসে বলল, মাহি সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? মাহি পাশে ফিরে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, কিছু না, এমনিতে মন ভালো নেই। বাহার বুঝতে পারলো মাহিকে আর বেশি প্রশ্ন করলে হিতে বিপরীত হবে, তাই বাহার নিজে উঠে লাইটটা অফ করে মাহির পাশে শুয়ে পড়লো। অন্যদিকে সাইফুল খাটে শুয়ে মোবাইলে মাহি সে ভিডিও দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লো সে টেরই পেল না। হঠাৎ সাইফুল স্বপ্নে দেখে মাহি তার বুকের নিচে, সে মাহিকে আদর করছে, মাহিও তাকে আদর করছে। এক পর্যায়ে মাহি বলল, আর কতক্ষণ এভাবে আদর করে যাবে, এবার একটা কিছু করো। সাইফুল বলল, আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করব? মাহি বলল, একটা কেন, তুমি হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। সাইফুল বলল, ভাবি তোমার চেহারা যেমন সুন্দর তার চাইতো বেশি সুন্দর ওটা। মাহি বলল, কোনটা? সাইফুল বলল, যেটা আমি আজ বিকেলে ভিডিও করেছি ওটা। মাহি বলল, যা দুষ্টু, এগুলোর দিকে তাকাতে নেই। সাইফুল বলল, তাকালে কি হয়? মাহি বলল, চোখের দৃষ্টিশক্তি কমে যায়। সাইফুল বলল, দৃষ্টিশক্তি কমলেও কামনা শক্তি বেড়ে যায়। মাহি বলল, শুধু কি কথা বলে রাত পার করবে, কিছু করবে না? সাইফুল বলল, করলে তো শেষ হয়ে যাবে, এখন আরো কিছুক্ষণ। মাহি বলল, আমি বেশিক্ষণ থাকার অনুমতি নিয়ে আসিনি। সাইফুল বলল, কতক্ষণ থাকবে? মাহি বলল, যতক্ষণ তোমার ঘোর থাকবে। সাইফুল বলল, তাহলে বেশিক্ষণ দেরি করা ঠিক হবে না, শুরু করি। মাহি বলল, করো। শুরু করতে গিয়ে সাইফুল খাট থেকে নিচে পড়ে গেল। সাইফুলের এমন ধপাস করে পড়ে যাওয়ার শব্দ হওয়াতেই সাইফুলের মা দোলা বেগম দৌড়ে আসলো। এসে দেখলো সাইফুল ফ্লোরের উপরে পড়ে কোমরে ব্যথা পেয়েছে। দোলা বেগম বলল, কিরে সাইফুল, তুই খাট থেকে পড়ে গেলি কেন? সাইফুল বলল, এমনি পড়ে গেছি। দোলা বেগম বলল, এমনিতে কেউ কি খাট থেকে পড়ে যায়? নিশ্চয় কোনো কিছু স্বপ্ন দেখেছিলি, বল কি স্বপ্ন দেখেছিলি? সাইফুল এখন তার মাকে কিভাবে বলবে যে সে সুন্দরী ভাবেকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছিল। সাইফুল বলল, এখন যাও তো, কি স্বপ্ন দেখেছিস সেটা আমার মনে নেই। দোলা বেগম বলল, নিশ্চয় কোনো খারাপ স্বপ্ন দেখেছিস, সমস্যা নেই, আমি তোর নানাকে বলে দেব। আমাদের মসজিদের ইমাম সাহেব শফিউল্লাহ হুজুরের পানি পড়া এনে বাড়ির চারিদিকে একটু ছিটিয়ে দিলে আর কিছু পানি পড়া তোকে খাইয়ে দিলে আর এরকম আজে বাজে স্বপ্ন দেখবি না। সাইফুল বলল, শফিউল্লাহ হুজুরের পানি পড়া এনে তুমি খাও, আমাকে খাওয়াতে হবে না, এখন যাও তো মা। দোলা বেগম বলল, ঠিক আছে যাচ্ছি, এখন ঘুমিয়ে পড়।
রাত অনেক হয়েছে বলেই দোলা বেগম চলে গেল। সাইফুল এবার মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা আবারও মাহি ভাবির হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিল। মাহি তখনও টেনশনে, তার ঘুম আসছে না, অথচ পাশে তার স্বামী নাক ডেকে ঘুমাচ্ছে। মোবাইলে মেসেজ টোনে শব্দ শোনার সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ অন করলে ভিডিওটা দেখতে পেল। মাহি মোবাইলটা হাতে নিয়ে বাথরুমের দিকে চলে গেল। বাথরুমে এসে ভিডিওটা পাঠানো হোয়াটসঅ্যাপ নাম্বারে একের পর এক কল দিয়ে যাচ্ছে, কিন্তু সাইফুল রিসিভ করছে না। কারণ অডিও কলটা রিসিভ করলে ভাবি হয়তোবা সাইফুলকে চিনে ফেলবে। তাই সাইফুল মেসেঞ্জারে লিখে দিল, কলে নয় মেসেঞ্জারে কথা বলুন। মাহি মেসেজটা পরে লিখলো, কে আপনি? আমার ভিডিওটা আপনি করলেন কিভাবে? দয়া করে আপনি আমার ভিডিওটা ডিলিট করে দিন। সাইফুল লিখলো, আগে আমার শর্তে রাজি হলে তারপর ভিডিও ডিলিট করব। মাহি লিখলো, আপনার যে কোনো শর্তে আমি রাজি আছি, ভিডিওটা ডিলিট করুন। সাইফুল লিখলো, কাল বিকেলে ছাদে আমার সাথে দেখা করুন, তারপর আমার সাথে রাজি হলে তারপর আমি ভিডিও ডিলিট করে দেব, আর রাজি না হলে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেব। ভাবি লিখলো, ঠিক আছে, আমি কাল আপনার সাথে দেখা করতে চাই। মাহি হঠাৎ বাহারের মাহি মাহি ডাক শুনতে পেল। মাহি লিখলো, আমার স্বামী উঠেছে, আমি আপনার সাথে পরে চ্যাট করব। লিখে মাহি মুখে একটু পানি দিয়ে বাথরুম থেকে বের হয়ে গেলেন। যথারীতি পরদিন বিকেলবেলা মাহি ছাদে গিয়ে এদিক ওদিক ভিডিও করা ব্যক্তিটাকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও কেউ নেই। মাহি হন্য হয়ে ছাদের এই মাথা থেকে ও মাথা দৌড়াতে লাগলেন আর ভিডিও করা ব্যক্তিটাকে খুঁজতে লাগলেন। একটু পরে ছাদে আসলেন সাইফুল। সাইফুলকে দেখে মাহি চমকে উঠল। সাইফুল মাহিদের পাশের ফ্ল্যাটের ছেলে। মাহি বলল, তুমি? সাইফুল বলল, হ্যাঁ আমি। তুমি কেন আমার এমন ভিডিও করলে? সাইফুল বলল, সত্যি কথা বলতে তোমার প্রতি আমার নজর পড়েছে অনেক আগে থেকে। হাজারবার ইশারা করে অনেক কিছু বোঝাতে চেয়েছি, কিন্তু তুমি বুঝেও না বোঝার ভান করে গেছো, তাই বাধ্য হয়ে সিস্টেমে করার জন্য ভিডিওটা করলাম। মাহি সাইফুলের হাত ধরে বলল, ভাই যা হওয়ার হয়েছে, দয়া করে ভিডিওটা ডিলিট করে দাও। সাইফুল হাত ছড়িয়ে বলল, আগে আমার কন্ডিশনে রাজি হও। মাহি বলল, কি কন্ডিশন? সাইফুল বলল, আমার কাছে নিজেকে বিলিয়ে দাও, আমি কিছুক্ষণের জন্য তোমার প্রেম সাগরে সাঁতার কাটতে চাই। মাহি বলল, ইম্পসিবল, আমি একজনের বিবাহিত স্ত্রী, তুমি অন্য কোনো শর্ত দাও। আমার কাছে যা আছে আমি সব দেব, সোনার গহনা, টাকা, যা চাও তাই দেব, বিনিময়ে তুমি শুধু ভিডিওটা ডিলিট করো। সাইফুল বলল, আজকের রাতটাও তোমাকে ভেবে দেখার সময় দিলাম, যদি আমার কন্ডিশন মতো আমি যা বলেছি তা মেনে নাও, তাহলে কাল যে কোনো মুহূর্তে আমাকে তোমার ফ্ল্যাটে ডেকো, আমি তোমার ফ্ল্যাটে ঢুকে যাব, কারণ তোমার ফ্ল্যাট তো সারাদিনই খালি থাকে, তোমার স্বামী তো চাকরিতে, সুতরাং কেউ টেরই পাবে না। আমি কাজ ছেড়ে ভিডিওটা ডিলিট করে চলে আসবো, ভেবে দেখো। আমি গেলাম বলেই সাইফুল চলে গেল। সেদিন রাতেও বাহার ও মাহি খাটে শুয়ে আছে। মাহির চোখে ঘুম নেই, কি করবে বুঝতে পারছে না, তাই একবার এপাশ আরেকবার ওপাশ করেই চলেছে। হঠাৎ বাহারের ঘুম ভেঙে যাওয়ায় বাহার বলল, কি হলো মাহি, তুমি এখনো ঘুমাওনি? মাহি বলল, ঘুম আসছে না। বাহার বলল, গতকাল থেকে দেখছি তুমি কি একটা বিষয় নিয়ে খুব টেনশন করছো। মাহি বলল, তেমন কিছু না। বাহার বলল, দেখো মাহি, আমি তো তোমার হাজবেন্ড, তোমার সাথে সংসার করছি আজ প্রায় 3 বছর, তোমাকে তো আমি চিনি, তুমি নিশ্চয়ই বড় কোনো সমস্যায় পড়েছো, তা না হলে তুমি এমন করতে না। মাহি বলল, বললাম তো তেমন কিছু না। বাহার বলল, আমি তোমার স্বামী হিসেবে তোমার সুখ দুঃখে পাশে থাকার দায়িত্ব আমার আছে, আমাকে বলো কি সমস্যা। তারপর নিরুপায় হয়ে মাহি সাইফুলের সাথে ঘটে যাওয়া সব কথা বাহারকে বলল। মাহি বলল, বিশ্বাস করো, কখন যে এই ভিডিওগুলো করেছে আমি নিজেও জানি না, এখন সে ভিডিওগুলো নিয়ে আমার সাথে ব্ল্যাকমেল করছে। বাহার বলল, তুমি কোনো টেনশন করো না, এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে দেখা যাবে। তারপর দুজনে ঘুমিয়ে পড়লো। সকালবেলা দোলা বেগম সোফার উপরে বসে টিভি দেখছিল আর পান চিবাচ্ছিল। এমন সময় কলিং বেলের আওয়াজ শুনে বলল, দেখ তো সাইফুল, কে এসেছে। সাইফুল দরজা খুলে দেখলো দুজন পুলিশের সাথে পাশের ফ্ল্যাটে সুন্দরী ভাবির স্বামী বাহার মজুমদার। পুলিশ সাইফুলকে ধরে ফেললো। পুলিশ দেখে দোলা বেগম বলল, আমার বাড়িতে পুলিশ কেন? বাহার মজুমদার বলল, আমি আনিয়েছি। দোলা বেগম বলল, কেন বাবা, তুমি আমার ঘরে পুলিশ আনলে কেন? তোমাদের সাথে তো আমার কোনো ঝামেলা নেই। বাহার বলল, আপনার সাথে আমার কোনো ঝামেলা নেই, তবে আপনার ছেলের সাথে আমার বউয়ের ঝামেলা আছে। দোলা বেগম বলল, আমার ছেলে আবার তোমার বউয়ের কি ঝামেলা করলো? বাহার তখন তার বউয়ের সাথে ঘটে যাওয়া সব কথা দোলা বেগমকে একে একে বলতে লাগলো। আর দোলা বেগম নিজের ছেলের কুকীর্তির কথা শুনে লজ্জায় মাথা নিচু করে নীরবে চোখের জল বিসর্জন দিতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানাবেন।